আসসালামু আলাইকুম। আমি আরিফ। মি স্কিল জোনের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমাদের এই লেকচারে আমরা মোস্ট ইম্পোর্টেন্ট একটা পার্ট নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে বৃত্ত। অধিকাংশ স্টুডেন্টের যে সমস্যাটা হয় যে বলে যে, "স্যার আমার জ্যামিতিতে সমস্যা। এটা বুঝি না, ওটা বুঝি না। অন্তস্থ কোণ কি, বিধ্বস্ত কোণ কি, বৃত্ত কি, বৃত্তের ব্যাস কি, বৃত্তের ব্যাসার্ধ কি, হ্যাঁ? তারপর কেন্দ্রস্থ কোণ কি?" এটা সেটা বোঝায়। ওকে? বলতে পারে না। আসলে বিষয়গুলো বুঝতে পারে না। তো আজকের লেকচারে আমরা এই বিষয়গুলো অর্থাৎ বেসিক যে বিষয়গুলো আছে, এই বিষয়গুলো নিয়ে জানার চেষ্টা করব। দেন আমরা ধাপে, ধাপে পরবর্তীতে আ জ্যামিতি বৃত্তের যে উপপাদ্যগুলা আছে, সেই উপপাদ্যগুলা প্রমাণ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওকে? তাহলে ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই লাইক করবা, কমেন্ট করবা এবং শেয়ার করে আমাদের পাশে থাকবা। ওকে? তাহলে আমাদের এই লেকচারে আজকে আমরা যেটা জানার চেষ্টা করব, ১ম যে কোয়েশ্চেন সেটা হচ্ছে বৃত্ত কি? অর্থাৎ এই লেকচারটা দেখার পর আমরা বুঝতে পারবো যে বৃত্ত কাকে বলে, বৃত্ত কি, বৃত্ত কোনটা এটা। দেন তারপর আমরা শিখব যে ব্যাস, ব্যাসার্ধ ও জ্যা কি। তারপর শিখব আমরা পরিধি কি এবং তারপর শিখব বৃত্তের পরিধির ও ক্ষেত্রফল নির্ণয় করার সূত্র। অর্থাৎ আমরা কোন সূত্র এপ্লাই করে বৃত্তের পরিধি এবং ক্ষেত্রফলটা নির্ণয় করতে পারি। ইভেন পরে যেটা আমরা করব যে বৃত্তচাপ ও বৃত্তকলের ক্ষেত্রফল কি? যদিও এটা এসএসসি তে নাই, ইন্টারে আছে, হ্যাঁ, এইচএসসি তে আছে, হায়ার ম্যাথে আছে। তো আমরা দেখব এটা। তারপর বৃত্তস্থ কোণ ও কেন্দ্রস্থ কোণ। এটাও হচ্ছে হায়ার ম্যাথে আছে, এটাও হচ্ছে আমরা দেখার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওকে? তাহলে চলো যে আমরা ১ম এ জানার চেষ্টা করি যে বৃত্ত কি? তাহলে দেখো তোমরা বৃত্ত, বৃত্তর কথা বললে তোমাদের মনে মাথায় আসে যে আমাদের সাইকেল একটা বৃত্ত হতে পারে। দেন আ ফুটবল যেহেতু গোলাকার এটাও একটা বৃত্ত হতে পারে। দেন টেনিস বল এটাও একটা বৃত্ত হতে পারে। তাই না? বৃত্তর কথা আসলেই আমরা মনে করি যে গোল কোনো কিছু। ওকে? তাহলে গোল যদি কোনো কিছু হয় তাহলে নিশ্চয়ই এরকম হবে। যদিও আমি হাত দিয়ে অঙ্কন করলাম। বেশি একটা ভালো হয়নি। তো নিশ্চয়ই এমন কিছু একটা হবে। তাহলে বৃত্তের সংজ্ঞাটা কি হবে? যদি আমাদের পরীক্ষায় কখনো বলে যে বৃত্ত কি বা বৃত্ত কাকে বলে? তাহলে আমাদের সংজ্ঞাটা এরকম হবে। তাহলে দেখো এই যে রেখাটা আছে এই রেখাটাতে এই রেখাটাকে আমি বলতেছি বক্ররেখা। তাহলে এই বক্ররেখা কি করছে? একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে অর্থাৎ একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে এর চারদিকে ঘুরে আসছে। তাই না? তাহলে আমি সংজ্ঞাটা এভাবে বলতে পারি, যদি কোনো একটা বিন্দু ভালো করে শোনো এবং নোট করো। যদি কোনো বিন্দু অর্থাৎ রেখা এই যে বক্ররেখাটা আছে, বক্ররেখায় কিন্তু অসংখ্য ছোট, ছোট বিন্দু আছে। অসংখ্য ছোট, ছোট বিন্দুর সমন্বয়ে কিন্তু আমাদের রেখা তৈরি। বিন্দু মানে হচ্ছে ফোঁটা, হ্যাঁ? আ কালির ফোঁটা। তাহলে আমি বলতে পারি যে একই সমতলে, সমতলটা এক হইতে হবে। দেখো এটা কিন্তু একই সমতল। তুমি যদি বক্রতল কল্পনা করো তাহলে কিন্তু বৃত্ত অঙ্কন করা সম্ভব না। হ্যাঁ, সম্ভব বাট ওইখানে ঝামেলা আছে। ওটা হচ্ছে পরের বিষয়। তাহলে আমি বলতেছি যে যদি কোনো বিন্দু একই সমতলে যদি কোনো বিন্দু একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে ওই বিন্দুতে ঘুরে আসে তাহলে সেটাকে আমি বলছি বৃত্ত। বিষয়টা কেমন? যে একই সমতলে অর্থাৎ এটা একই সমতল। যদি কোনো নির্দিষ্ট বিন্দু ধরলাম এখানে একটা নির্দিষ্ট বিন্দু আছে। এই নির্দিষ্ট বিন্দুটা এই বিন্দুকে কেন্দ্র করে চারদিকে এভাবে ঘুরে আসে। ঘুরে আবার তার সেই আগের অবস্থায় ফিরে আসে। তাহলে এই অবস্থায় যদি কখনো ফিরে আসে তাহলে যে ক্ষেত্র তৈরি হবে আমরা এটাকে বলতেছি বৃত্ত। ওকে? তাহলে এখন বলো বৃত্তের কেন্দ্র কি? তাহলে এই যে পরিধি বৃত্তের কেন্দ্রকে তাহলে যে বিন্দুকে কেন্দ্র করে আমাদের রেখাগুলো ঘোরে, সেই বিন্দুটাকে আমরা বলতেছি বৃত্তের কেন্দ্র। কি বলতেছি? বৃত্তের কেন্দ্র। ওকে? তাহলে কি বললাম? তাহলে বৃত্তের কেন্দ্র কি? যে বিন্দুকে কেন্দ্র করে ঘুরে আসে তাহলে সেই বিন্দুকে আমরা বলতেছি বৃত্তের কেন্দ্র। ওকে? তাহলে আমরা অলরেডি বৃত্তের সংজ্ঞা জেনে গেছি। বৃত্তের সংজ্ঞা কি? একই সমতলে অবস্থিত কোনো একটা বিন্দু যদি কোনো নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে ঘুরে এসে তার আগের অবস্থায় ফিরে আসে তাহলে যে ক্ষেত্র তৈরি হবে সেটাকে আমরা বলতেছি বৃত্ত। এবং যে নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে ঘুরবে এই নির্দিষ্ট বিন্দুকে আমরা বলতেছি বৃত্তের কেন্দ্র। ওকে, তাহলে আমরা অলরেডি জেনে গেলাম বৃত্ত কি। এখন আসো যে আ ব্যাস কি? বৃত্তের ব্যাস কি? বৃত্তের ব্যাস কি? তাহলে বৃত্তের ব্যাস জানার আগে আমরা জানি যে বৃত্তের ব্যাসার্ধ কি? তাহলে দেখো এই যে বৃত্তের পরিধি আছে অর্থাৎ এটাকে বলতেছি আমরা বৃত্তের পরিধি। হুম?
যাকে বলতেছি আমরা কি বৃত্তের পরিধি। তাহলে এখন যদি বলে যে বৃত্তের পরিধি কি, তাহলে এইটা দেখো, এই যে রেখাটা যে আমাদের আছে, এই যে রেখাটা আছে, এই রেখাটা দ্বারা কিন্তু বৃত্ত হচ্ছে আবদ্ধ। অর্থাৎ রেখা আমাদের দুই প্রকার, একটাকে আমরা বলতেছি সরলরেখা, একটাকে বলতেছি বক্ররেখা। অর্থাৎ একটা বক্ররেখা দ্বারা আমাদের বৃত্তটা আবদ্ধ, হ্যাঁ। তাহলে আমরা বলতে পারতেছি পরিধি কি, তাহলে বৃত্ত যে বক্ররেখা দ্বারা আবদ্ধ, সেই বক্ররেখার সম্পূর্ণ দৈর্ঘ্যকে আমরা বলতেছি বৃত্তের পরিধি। বৃত্ত এই যে বক্ররেখা দ্বারা আবদ্ধ, সো এই বক্ররেখার সম্পূর্ণ দৈর্ঘ্যকে আমরা বলতেছি বৃত্তের পরিধি। তাহলে বৃত্তের পরিধি আমরা জেনে গেলাম, তাহলে এটাকে আমরা বলতেছি বৃত্তের পরিধি, বৃত্তের পরিধি। ওকে, তাহলে বৃত্তের পরিধি আমরা জানলাম, বৃত্তের কেন্দ্র জানলাম। এখন আসো যে বৃত্তের ব্যাসার্ধ কি। বৃত্তের কেন্দ্র থেকে অর্থাৎ দেখো এই যে বৃত্তের যে পরিধিটা আমাদের আছে, এই পরিধি কিন্তু অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র বিন্দুর সমন্বয়ে গঠিত। আমরা আগেই বলছিলাম যে বৃত্তের সংজ্ঞাতে আমরা পড়ছিলাম, যদি কোনো একটা বিন্দু একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে ঘুরে আসে তার পূর্বের অবস্থা, তাহলে যে ক্ষেত্র তৈরি হবে সেটাকে আমরা বলতেছি বৃত্ত। তাহলে বৃত্তের পরিধি অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র বিন্দুর সমন্বয়ে গঠিত। তাহলে এখন যদি বলো যে বৃত্তের ব্যাসার্ধ কি, বৃত্তের কেন্দ্র থেকে বৃত্তের পরিধির যে কোনো একটা বিন্দুর মধ্যবর্তী দূরত্বকে আমরা বলতেছি ব্যাসার্ধ। অর্থাৎ বৃত্তের কেন্দ্র এটা, বৃত্তের পরিধি এইখানে একটা বিন্দু আছে ধরো, তাহলে এই বৃত্তের কেন্দ্র থেকে বৃত্তের পরিধি পর্যন্ত যে কোনো কি বিন্দুর মধ্যবর্তী দূরত্বকে আমরা বলতেছি ব্যাসার্ধ। কি বলতেছি? ব্যাসার্ধ। এবং এই ব্যাসার্ধ এই দিকেও যত হবে, এই দিকেও তত হবে, এই দিকেও তত হবে, ওই দিকেও তত হবে। অর্থাৎ ব্যাসার্ধ সব সময়ের জন্য সেম হবে। তাহলে আমরা অলরেডি ব্যাসার্ধ জেনে গেলাম। এখন আমরা জানি যে জ্যা কি, বৃত্তের জ্যা কি। বৃত্তের পরিধির যে কোনো দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্বকে, অর্থাৎ এখানে ধরো যে একটা বৃত্তের বিন্দু আছে, এখানে একটা বৃত্তের বিন্দু আছে, তাহলে এই দুইটার মধ্যবর্তী দূরত্বকে আমরা বলতেছি জ্যা। ওকে, এই দুটা বিন্দুর মধ্যবর্তী দূরত্বকে আমরা বলতেছি জ্যা। আবার ধরো এখানে একটা বিন্দু আছে, এখানে একটা বিন্দু আছে, এই দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্বকে আমরা বলতেছি জ্যা। তাহলে জ্যা কি? বৃত্তের পরিধির যে কোনো দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্বকে আমরা বলতেছি জ্যা। ওকে, ক্লিয়ার? এখন আসো, তাহলে আমাদের ব্যাসার্ধ গেল, জ্যা গেল। তাহলে এখন আসো যে ব্যাস কি। ব্যাসের সংজ্ঞা তুমি দুইভাবে দিতে পারো, যে একটাকে এইভাবে বলতে পারো যে ব্যাসার্ধের দ্বিগুণকে আমরা বলতেছি ব্যাস। অর্থাৎ ব্যাসার্ধকে আমরা কিন্তু হচ্ছে আর দ্বারা প্রকাশ করব, আর হচ্ছে আমাদের রেডিয়াস। ওকে, তাহলে আমরা বলতেছি ব্যাসার্ধের দ্বিগুণকে আমরা বলতেছি ব্যাস। অর্থাৎ এই যে ব্যাসার্ধকে যদি আমরা এই দিকে করি, বর্ধিত করি, তাহলে এই যে ব্যাসার্ধের দ্বিগুণ হয়ে গেছে। অর্থাৎ এটা একটা ব্যাসার্ধ এবং এই দিক থেকে এটা একটা ব্যাসার্ধ, এই ব্যাসার্ধের দ্বিগুণকে আমরা বলতেছি ব্যাস। তাহলে পুরাটাকে আমরা বলতেছি ব্যাস, যেটাকে আমরা ডি দ্বারা প্রকাশ করব। এখন তুমি ব্যাসের অন্যভাবে সংজ্ঞা দিতে পারো। দেখো এই যে ব্যাসটা যে আমাদের আছে, এটা বৃত্তের একটা পরিধি থেকে আর একটা পরিধির মধ্যবর্তী দূরত্ব, একটা পরিধির একটা বিন্দু থেকে আর একটা পরিধির একটা বিন্দু থেকে অন্য একটা পরিধির অন্য সাইডের হচ্ছে পরিধির একটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব। আমরা কি বললাম? জ্যার সংজ্ঞাতে বলছিলাম যে পরিধির যে কোনো দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্বকে আমরা কি বলতেছি? জ্যা। তাহলে দেখো এইখানে একটা ধরো যে এই পরিধির এইখানে একটা বিন্দু আছে, এখানে একটা বিন্দু আছে, তাহলে এই দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্বকে আমরা কিন্তু জ্যা বলতে পারি। এটাও কিন্তু হচ্ছে আমাদের একটা জ্যা। তাহলে আমরা বলতে পারি যে বৃত্তের কেন্দ্রগামী জ্যাকে আমরা বলতেছি ব্যাস। অর্থাৎ ব্যাসের সংজ্ঞা হলো দুইটা, ব্যাসার্ধের দ্বিগুণ হচ্ছে আমাদের কি ব্যাস, এবং বৃত্তের কেন্দ্রগামী অর্থাৎ এটা আমাদের জ্যা, বাট এটা আমাদের কিন্তু বৃত্তের কেন্দ্র দিয়ে যায়নি, সো এটা এমনিতেই জ্যা। এটাও জ্যা, বাট এটা যেহেতু বৃত্তের কেন্দ্র দিয়ে গেছে, তাহলে এটা হচ্ছে ব্যাস। অর্থাৎ বৃত্তের কেন্দ্রগামী কোন জ্যাকে আমি কি বলতেছি? যে বৃত্তের ব্যাস। বৃত্তের সকল জ্যায়েই কিন্তু আমাদের কি না, ব্যাস না। কেন? তাহলে এটা একটা জ্যা, এটা কি ব্যাস না? ব্যাস না। আবার দেখো তুমি যদি এটা কল্পনা করো, তাহলে এই জ্যাটাও কিন্তু আমাদের কি বৃত্তের কেন্দ্র দিয়ে গেছে, অর্থাৎ এটাও কিন্তু আমাদের কি ব্যাস। অর্থাৎ আমরা কি শিখলাম? যে বৃত্তের সকল ব্যাসই কিন্তু হচ্ছে জ্যা, বাট সকল জ্যা ব্যাস নয়। ওকে, তাহলে আমরা অলরেডি জেনে গেলাম যে ব্যাস কি, ব্যাসার্ধ কি, জ্যা কি এবং পরিধি কি। পরিধি তোমাদের নিশ্চয় মনে আছে যে বৃত্ত যে বক্ররেখা দ্বারা আবদ্ধ, এই বক্ররেখার সম্পূর্ণ দৈর্ঘ্যকে আমরা বলতেছি বৃত্তের পরিধি।
সেকেন্ড আসো যে বলছে বৃত্তের পরিধি ও ক্ষেত্রফল নির্ণয় করার সূত্র কি। দেখো সিম্পল একটা বিষয়, তুমি যদি বৃত্তের এই পরিধিকে নির্ণয় করতে যাও, এখন তোমাকে বলতে পারে যে এইখান থেকে, অর্থাৎ এইখান থেকে এইখানের মান দেয়া আছে, আর এর মান দেয়া আছে ধরো 10 সেন্টিমিটার। এখন তোমাকে বলছে যে এই যে বৃত্তটা যে একটা আবদ্ধ বক্ররেখা দ্বারা তৈরি, তা বক্ররেখা দ্বারা কি তৈরি, যেটা বলো তৈরি হয়েছে, তাহলে হচ্ছে এই পরিধির সম্পূর্ণ দৈর্ঘ্য কত। তাহলে পরিধি বের করার সূত্র হচ্ছে আমাদের, পরিধি বের করার সূত্র, পরিধি বের করার সূত্র হচ্ছে আমাদের 2πr। অর্থাৎ এখানে আর হচ্ছে আমাদের কি ব্যাসার্ধ, পাই হচ্ছে আমাদের একটা কনস্ট্যান্ট বা ধ্রুবক যেটাকে বলতেছি, যার মান হচ্ছে 3.1416। তাহলে পরিধি বের করার সূত্র হচ্ছে এটা। এখন যদি বলে যে আর এর মান ধরো যে 10 দেয়া আছে, তাহলে বৃত্তের পরিধি কি হবে, 10 এখানে বসে দাও, যেটা আসবে সেটা অ্যান্সার। এখন তোমাকে যদি বলে যে 10 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট, 10 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটা বৃত্তের পরিধি কত, তাহলে আমরা আর এর মানটা এখানে বসাই দেবো। পাই এর মান আমরা জানি 3.1416, এটা ফিক্সড, এটা কখনো চেঞ্জ হবে না। তাহলে এটা আমরা পরিধি পেয়ে গেলাম। এখন দেখো যদি আবার বলে যে বৃত্তের ব্যাস যদি 10 হয়, সরি বৃত্তের ব্যাসার্ধ যদি 10 হয়, তাহলে বৃত্তের ব্যাস কত। আমরা একটু আগেই বললাম যে বৃত্তের ব্যাস হচ্ছে, দেখো ব্যাস হচ্ছে কি ব্যাসার্ধের দ্বিগুণ। তাহলে যদি আমাদের ব্যাসার্ধ দেয়া থাকে, ব্যাস বের করতে বলে, তাহলে এটার সাথে আমরা 2 গুণ করে দিব, যেটা আসবে সেটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, তাহলে এখন আসো যে বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করার সূত্র কি। বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করার সূত্র, অর্থাৎ এই যে বৃত্তটা আমাদের একটা আবদ্ধ একটা ক্ষেত্র তৈরি করছে, এই ক্ষেত্রফলটার বের করার সূত্রটা কি। বৃত্তের ক্ষেত্রফল বের করার সূত্র হচ্ছে আমাদের পাই আর স্কয়ার, পাই আর স্কয়ার। এখন যদি তোমাকে এই টাইপের কোশ্চেন করে যে 5 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটা বৃত্তের ক্ষেত্রফল বের করো, তাহলে আমরা সিম্পলি এইখানে 5 বসাই দিব, অর্থাৎ 5 5 25, এবং পায়ের মান আমরা যদি 3.1416 এইখানে যদি বসাই দেই, তাহলে আমরা কি পাবো, ক্ষেত্রফল পাবো। তাহলে বৃত্তের ক্ষেত্রফল আমরা কিন্তু এইভাবে বের করতে পারি। তাহলে এটা আমাদের কেন। এখন আসো যে বৃত্তচাপ ও কলার ক্ষেত্রফলটা কি, অর্থাৎ বৃত্তচাপ কি এবং বৃত্তকলার ক্ষেত্রফলটা কি। এখন দেখো যে এইটা যদি কল্পনা করো, ধরো যে আমি যদি এটা কল্পনা করি, এটা যদিও হিজিবিজি হয়ে গেছে, বোঝা যাচ্ছে না। দেখো আমি যদি এটা কল্পনা করি, এখানে একটা রেখা কল্পনা করি, এখানে একটা ব্যাসার্ধ কল্পনা করি, এখানে একটা ব্যাসার্ধ কল্পনা করি, তাহলে দেখো এই বৃত্তটা মোটামুটি, সরি এটা একটু মিশিয়ে দিই, হ্যাঁ দেখো এইটা এটা, তাহলে এটা মিশিয়ে দেই, তাহলে বুঝতে সুবিধা হবে একটু। Okay? এগুলো সবগুলোই মিশিয়ে দিই, তাহলে সুবিধা হবে। তাহলে দেখো তো এইখানে আমাদের একটা বৃত্ত আছে, দেন আমাদের দুইটা ব্যাসার্ধ কি হচ্ছে, এই বৃত্তটা হচ্ছে আমাদের দুইটা চাপ নিয়ে তৈরি। কয়টা চাপ, দুইটা চাপ, কারণ হচ্ছে এই যে একটা চাপ এবং কি এই দিকে এই যে একটা বড় চাপ, তাই না। এখানে একটা চাপ আছে, দেন এইদিকে একটা বড় চাপ আছে। তোমরা যারা টেনিস বল দেখছো, তারা নিশ্চয়ই দেখছো যে চাপ, টেনিস বলে পেজ দিয়েছে খোলা যায়, দুই দিকে দুইটা চাপ আছে, সমান সমান চাপ আছে, তাই না। তো সিমিলারলি এখানেও দুইটা চাপ আছে, এই দুইটা চাপের সমন্বয়ে বৃত্ত তৈরি। তাহলে এখানে দেখো দুইটা চাপের মধ্যে এটা হচ্ছে ছোট চাপ, এই ছোট চাপটাকে আমরা বলতেছি উপচাপ। অর্থাৎ ছোট যে চাপটা থাকবে এটাকে আমরা বলতেছি উপচাপ, এবং বড় যে চাপটা থাকবে, অর্থাৎ এটা যেহেতু আমাদের বড় চাপ, এটাকে আমরা বলতেছি অধিচাপ। এতটুকু। এখন আমাদের কোশ্চেন হচ্ছে যে বৃত্তচাপ ও বৃত্তকলার ক্ষেত্রফল কি, অর্থাৎ বৃত্তচাপ বের করার সূত্রটা কি। এখন এই যে আমরা বললাম যে উপচাপ অধিচাপ, এই যে একটা চাপ, তো এই চাপের যদি কখনো আমাদের দৈর্ঘ্য বের করতে বলে, তাহলে আমরা কিভাবে বের করবো, রাইট। এই যে এইটুকুকে বলতেছি আমরা বৃত্তচাপ, রাইট। তাহলে এইটুকুর যদি কখনো আমাদের কি বের করতে বলে, দৈর্ঘ্য বের করতে বলে, তাহলে আমরা কিভাবে করব। এই যে আমাদের হচ্ছে কোন বৃত্তের চাপের দৈর্ঘ্য বের করার সূত্র হচ্ছে আমাদের এস ইকুয়াল আর থিটা, এস ইকুয়াল আর থিটা। এখন এইখানে নিশ্চয় একটা কোণ তৈরি করছে, ধরলাম 45 ডিগ্রি, হ্যাঁ 45 ডিগ্রি, এবং আর ধরে নিলাম আমি 10 সেন্টিমিটার। তাহলে যদি বলে তুমি এই চাপটার দৈর্ঘ্য বের করো, অথবা এই যে বড় চাপটার দৈর্ঘ্য বের করো, তাহলে আমরা কিভাবে করব, আমরা এই সূত্র দিয়ে করব, এস ইকুয়াল হচ্ছে আর থিটা। তাহলে আর আমাদের কি, তোমরা অলরেডি জানো আরটা হচ্ছে রেডিয়াস, রেডিয়াস মানে হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, এবং থিটা কি, থিটা হচ্ছে আমাদের কোণ। তাহলে এইখানে কোণটা কিসে দেয়া আছে আমাদের, ডিগ্রিতে। আমরা জানি কোণ পরিমাপের একক হচ্ছে দুইটা, একটা হচ্ছে ডিগ্রি, একটা হচ্ছে রেডিয়ান। তো আমরা এই কোণের পরিমাপটাকে একটু রেডিয়ানে নিয়ে আসবো, রেডিয়ানে নিয়ে আসলে দেন আমাদের অ্যান্সারটা চলে আসবে। তাই এটা গেল আমাদের বৃত্তের চাপ বের করার সূত্র। আমি পরের লেকচারগুলোতে আসলে আলোচনা করব
যে কিভাবে বৃত্তচাপ বের করা যায় এটা সেটা হ্যান-ত্যান নিয়ে। ওকে? তারপরে আসো যে বৃত্তকলার ক্ষেত্রফল কি? তাহলে দেখো এই অংশটুকু অথবা এই বড় অংশটুকু যদি কখনো আমাদের ক্ষেত্রফল বের করতে বলে, তাহলে আমরা কিভাবে করব? বৃত্তকলার ক্ষেত্রফলের বের করার সূত্র হচ্ছে আমাদের হাফ আর স্কয়ার থিটা। তাহলে এখানে r এর মানও দেয়া থাকবে, থিটার মানও দেয়া থাকবে। দেন আমরা এখানে যদি শুধু মানগুলো বসাই দেই, আমরা কিন্তু বৃত্তকলার ক্ষেত্রফল বের করার সূত্রটা অর্থাৎ মানটা পেয়ে যাব। ওকে? তারপর আসো এটা আমাদের গেল বৃত্তস্থ কোণ ও কেন্দ্রস্থ কোণ কি? তাহলে দেখো যদি এরকম কিছু একটা হয়, হুম? এরকম কিছু একটা হইছে। তাহলে দেখো এইখানে উপচাপের কথা যদি তুমি কনসিডার করো বা বিবেচনা করো, এটা হচ্ছে আমাদের উপচাপ অর্থাৎ এই চাপের উপর বৃত্তের কেন্দ্রে অর্থাৎ যে কোণের শীর্ষবিন্দু কেন্দ্রকে স্পর্শ করে, দেখো এখানে আমাদের বৃত্তের কেন্দ্র ছিল, তাহলে এই কোণের শীর্ষবিন্দু কোথায় স্পর্শ করছে? কেন্দ্রকে। আর যেহেতু এই কোণের শীর্ষবিন্দু কেন্দ্রকে স্পর্শ করছে, তাহলে এটাকে আমরা বলতেছি বৃত্তস্থ কোণ। এটাকে বলতেছি বৃত্তস্থ কোণ। বৃত্তস্থ কোণ। আবার যে যে কোণের আ শীর্ষবিন্দু বৃত্তের পরিধির কোনো বিন্দুকে স্পর্শ করে এটাকে আমরা বলতেছি সরি, এটা হবে আমাদের কেন্দ্রস্থ কোণ। অর্থাৎ বৃত্তের কেন্দ্রকে যেহেতু আমাদের স্পর্শ করছে, সেজন্য আমরা এটাকে বলতেছি কেন্দ্রস্থ কোণ। দেন একই চাপের উপর যদি অপর একটা কোণ বৃত্তের আ পরিধিকে স্পর্শ করে, দেন এটাকে আমরা বলতেছি বৃত্তস্থ। অর্থাৎ বৃত্তের কেন্দ্রকে যে কোণ স্পর্শ করবে সেটা কেন্দ্রস্থ কোণ এবং বৃত্তের পরিধিকে যে কোণ স্পর্শ করবে অর্থাৎ বৃত্তের গায়ে যে কোণটা তৈরি হবে এটাকে আমরা বলতেছি বৃত্তস্থ কোণ। ওকে? তাহলে আজকের লেকচার এতটুকু। আ আজকের লেকচারটা অনেকটা বেসিক ছিল। এই বিষয়গুলো যদি আপনারা জানেন তাহলে পরবর্তী লেকচারগুলো আপনাদের জন্য অনেকটা সুবিধা হবে। ওকে? তা আপনারা হচ্ছে সাথে, সাথে নোট ডাউন করে নেন। আর যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই ইনবক্স করবেন অথবা কমেন্ট করবেন। হ্যাঁ? শেয়ার করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।